ইয়ের ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা দাগই সমান হবে, যেটা আমি আগে বললাম। প্রথমে এইভাবে সমান দাগ দেবার পরে জাস্ট আমরা আবার একটা সমান দাগ নিয়ে এতটুকু আসবো, মিডিলের পজিশনটা একদম ছোট হবে, এবং তারপরে এই অংশটা একদম সেম এই বরাবর থাকবে, যাতে কম বেশি না হয় এটা খেয়াল রাখতে হবে। সো এটা অনেক ইজি, আমি আরো কয়েকবার দেখাচ্ছি যাতে সবার সুবিধা হয়। প্রথমে একটা স্ট্রেট দাগ, মাঝে একটু ছোট দাগ, তারপর আবার সেম এটাকে মেনটেন করে রাখবো একই মাপে। তো আমরা আরেকবার দেখাচ্ছি আমি, দেন হচ্ছে আপনারা সবাই এক লাইন করে লিখে দেখাবেন। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যাতে দাগগুলো একদম স্ট্রেট থাকে, এটাই মেইন বিষয় ইংলিশ হ্যান্ড রাইটিং এ। সো কাইন্ডলি এটা এক লাইন করে লিখে ফেলেন এবার সবাই। আম, আর কার বাকি আছে? মার্জুক মেবি এখনো লিখে নাই। মার্জুকের লাস্টের দুইটা ভালো হয়েছে, প্রথমের গুলো একটু মনে হচ্ছে দাগটা স্মুথলি দিতে পারছো না, বাট স্ট্রেট দিতে হবে যাতে আরো বেশি পারফেক্ট হয়। লাস্টের দুইটাকে ফলো করা যায়। তারপর আবরাল ভাই লিখছেন। আচ্ছা। আবরাল ভাই সুন্দর হয়েছে, পারফেক্ট। ঠিক আছে, তাহলে সবাই আপনারা অনেক পারফেক্টলি লিখেছেন। ডিও সুন্দর হয়েছে, ইও সুন্দর হয়েছে। এবার হচ্ছে আমরা নেক্সট লেটার্সে যাব, এফ এ। এবং এফটা হচ্ছে ই এর সাথে রিলেটেড, সো আমরা যদি নিচের যদি একটা দাগ কমপ্লিটলি বাদ দিয়ে দিই তাহলে দেখবেন যে ইজিলি এফ হয়ে যাচ্ছে। সো আমরা সিম্পল যেভাবে ই এর স্টেপটা ফার্স্টে শুরু করেছি সেম ওভাবে স্টার্ট করব, দেন জাস্ট আমরা নিচের স্টেপটা আর এটার সাথে মেকআপ করতে যাব না, জাস্ট নর্মালি রেখে দিব, তাহলে তো আমাদের ইটা থেকে এফ কনভার্ট হয়ে যাচ্ছে। সো এফ করার জন্য আমরা প্রথমে ই এর মতো ফার্স্ট স্টেপ নিব, তারপর ই এর মতো ফার্স্ট এবং সেকেন্ড স্টেপটা কমপ্লিট করে নিচে জাস্ট ছোট একটা ক্লোজ দাগ দিয়ে দিব। এই হচ্ছে এফ। সো এফটা ইজি হবে কারণ অলরেডি আমরা ই শিখে গেছি। সো আমি কয়েকবার লিখে দেখাচ্ছি, জাস্ট দেখবেন, দেন হচ্ছে এক লাইন করে লিখে দিবেন। স্ট্রেট দাগ, সেম ই এর মতো স্ট্রাকচার, দেন জাস্ট ক্লোজ করে দিতে হবে নিচে। কাইন্ডলি এক লাইন করে লিখবেন। তাজওয়ার লিখা হয়ে গেছে, তাজওয়ার তাজওয়ার লিখা হয়ে গেছে না? তাজওয়ার আগেই লিখে ফেলছে। তাজওয়ার ভালো লিখছে, বাট তুমি যেটা ফার্স্টে লিখেছিলে ওটা সবচেয়ে ভালো হয়েছে। থার্ড, ফোর্থ, ফিফথ এগুলো সামনের দাগটা অনেক বেশি দূরে চলে গেছে। তাজওয়ার এটা একটু মেকআপ করতে হবে, এত বেশি দূরে যাওয়া যাবে না, একদম সিম্পল রাখতে হবে। ফার্স্টে যেটা তুমি দিয়েছিলে ওটা সবচেয়ে পারফেক্ট ছিল, বাকিগুলো একটু বেশি দাগ চলে গেছে সামনে। সো এটা একটু মেকআপ করো, এত বেশি দূরে যাওয়া যাবে না, নর্মালি ফার্স্টের মতো করে নর্মাল রাখতে হবে। ঠিক আছে। তারপর সাদ্দাম ভাইয়া লিখছেন। সাদ্দাম ভাইয়ের গুলো ভালো হয়েছে, থ্যাংক ইউ। তারপর রাফি লেখা হয়েছে। ওকে, কাইন্ডলি দেখাবেন। হ্যাঁ, রাফি সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে, পারফেক্ট। তারপর মার্জুক লিখছে। মার্জুক ফার্স্টে একটু মনে হচ্ছে তোমার হাতটা কেঁপে যাচ্ছিল, পরের গুলো ঠিক হয়েছে, পরের গুলো ঠিক আছে। তারপর ইনারা লিখছে। উম, ইনারা লিখা হয়েছে। হুম। ইনারা
প্রথম তিন চারটা ভালো হয়েছে মনে হচ্ছে, পরেরটা নিচের লাইনটা কি একটু বাঁকা হয়ে গেছে যতটুকু দেখতে পাচ্ছি। মানে নিচের ছোট ক্লোজ দাগটা এক সাইডে হয়তো পড়ে গেছে, ওটা হচ্ছে দুই দিকে সেম পজিশন থাকবে, এক সাইডে চলে এসেছে maybe। এটা এদিকে যতটুকু থাকে এদিকে just ছোট করে একটা ক্লোজ দাগ দিতে হবে। ফার্স্টের চারটা অনেক ভালো লিখেছে এনারা, পরের গুলোতে জাস্ট ছোট ক্লোজ দাগটা একদম সমান রাখতে হবে, মাছ মাছ বরাবর থাকবে। ওভারঅল ঠিক আছে এনারা। তারপর আবরাউল ভাইয়া লিখছেন, আবরাউল ভাইয়া লেখা হয়েছে, সুন্দর হয়েছে। তারপর জুনায়রা লিখছে, জুনায়রা পারফেক্ট লিখছে, একদম প্রিন্টের মতো লাগছে। তো লেটেস্ট গুলো এখন মনে হচ্ছে না যে অনেকটাই প্রিন্টের মতো হয়ে যাচ্ছে বা অনেক সুন্দর হচ্ছে। তো সেম এইভাবে যখন আমরা লেটেস্ট গুলো শিখবো, তখন দেখবেন আপনি যখন এটা দিয়ে হ্যান্ড রাইটিং করবেন, ওয়ার্ড মেক করবেন। আমি আসলে এখনো আপনাদের কোনো ওয়ার্ড মেক করাই নাই, যেহেতু আমরা সবগুলো লেটার শিখিনি। যখনই আমাদের এটা শেষ হবে তখন লিখে দেখবেন যে আসলে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের এফ হয়ে গেল, এখন তাহলে আমরা এবার নেক্সট লেটার্সে যাব জি তে, এবং জিটাও কিন্তু সি এর সাথে রিলেটেড। এর আগে আমরা সি করেছি, সো সি কে দিয়ে আমরা এবার জি বানিয়ে ফেলবো। পুরো স্টেপটাই হচ্ছে সি এর মতো। এটা পুরোটাই সি, এখন জাস্ট আমরা যদি এতটুকু অংশ উপরে নিয়ে জাস্ট সমান দাগ দিয়ে দিই তাহলে জি হয়ে যাচ্ছে। তো পুরো স্টেপটা আগে আমরা সি দিব, সি থেকে জাস্ট আমরা এতটুকু উপরে নিয়ে চলে আসবো, বাট এটা দুই দাগের একটু নিচে থাকবে। দেন সি এর যেটা স্টেপ ছিল ওটা তো থাকবে, এবং এই দিকটা যাতে সমান থাকে এটা খেয়াল রাখতে হবে। আমি আরো কয়েকবার দেখাচ্ছি। সি, না, একটু নিচে থাকবে, আমি একটু ইয়ে করে দেখাই, আই হোপ দেখতে পাচ্ছেন। দুই দাগের একটু নিচে থাকবে, ওটার সাথে লাগিয়ে দিলে আসলে একটু স্ট্রাকচারটা জানি কেমন হয়ে যায়। তো দুই দাগের একটু নিচে রাখতে হবে। প্রথমে আগে সি লিখে নেবেন, সি লিখে জাস্ট একটু উপরে দিয়ে এই অংশটা দিয়ে এই সি এর যেটা ক্লোজ দাগ ছিল ওটা দিয়ে দিতে হবে, এবং এই অংশটা যাতে অবশ্যই এই যে যেটা দেখিয়েছি এটা যাতে মেইনটেইন থাকে। So, আমি আরো কয়েকবার দেখাচ্ছি, দেন আপনারা এক লাইন করে লিখুন, জাস্ট এইভাবে। আগে সি লিখে নিতে হবে, পুরোটাই সি এর স্ট্রাকচার, জাস্ট উপরে একটু উঠাই নিচ্ছি, এটা দাগ দিয়ে আমরা যেটা সি এ ক্লোজ করেছি সেম ওইভাবে। সো কাইন্ডলি এবার জিটা লিখেন সবাই। সাদাম ভাই ভালো লিখছেন, বাট আর একটু পারফেক্টলি সি এর বডিটা যাতে একদম গোল হয়ে থাকে, সার্কেলের মতো হয়ে থাকে, এটা একটু এনশিওর করেন। মোটামুটি ওভারঅল যদি ধরি তাহলে ভালো হয়েছে, বাট আরেকটু ভালো করা যায় যদি সিটাকে আরেকটু স্মুথলি সার্কেল করেন তাহলে আরো একটু বেটার হবে। লাস্টের দিকের গুলো স্পেশালি অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, প্রথম গুলো একটু যাতে কেমন সার্কেলের মতো হয়নি, বাট লাস্টের গুলো ভালো হয়েছে, লাস্টের তিনটা। তারপর রাফি হয়েছে। আচ্ছা, জুনায়রা আপু আপনার হয়ে গেছিল। হ্যাঁ, এই তো সুন্দর হয়েছে, তবে জুনিয়র আপু আপনার একটা ভুল হয়েছে, এটা হচ্ছে এই যে ক্লোজ দাগটা আছে, ক্লোজ দাগটা একদম সমান থাকবে, আপনি মনে হচ্ছে একটু এই সাইডে বাঁকিয়ে রাখছেন। এটার পজিশনটা একদম স্ট্রেট থাকবে, এই যে সেম স্ট্রাকচারটা সমান যেরকম এইটাও সেম সমান থাকবে। সি এর বডি, জি এর বডিটা একদম সার্কেল হয়েছে, এটা পারফেক্ট। জাস্ট এই অংশটুকু একটু সমান করে রাখ। তারপর রাফি লিখছেন, রাফির প্রথমটা অনেক সুন্দর হয়েছিল, সেকেন্ড যেটা ওটা মনে হচ্ছে একটু দাগের সাথে মেইনটেইন হয়নি। বাট পরের লাইনের গুলো মোটামুটি ভালো হয়েছে, বাট পরের লাইনের প্রথমটা ভালো হয়নি, বাট পরের লাইনের লাস্টেরটা ভালো হয়েছে।
মেইনলি হচ্ছে বডিটা সার্কেল রাখতে হবে ভালো করে, এবং ক্লোজ দাগটা দিয়ে ফেলতে হবে, কয়েকটাতে ক্লোজ দাগ রাফি এখনো দেয় নেই, যতটুকু দেখতে পাচ্ছি। তারপর ইনারা লিখছে। ইনারা ইনারা জিটা একটু খারাপ হয়ে গেছে। জিটা আরেকটু ভালো করতে হবে ইনারা এখানে। জিটা ভুল হয়ে গেছে কারণ সি এর স্ট্রাকচারটা মেনটেন হয়নি। সি লিখতে গেলে আসলে সমান রাখতে হবে বডিটাকে। সো সি এর স্ট্রাকচারটা হচ্ছে একদম সার্কেল এবং স্ট্রেট থাকবে। হ্যাঁ, সি হচ্ছে তুমি ফার্স্ট ক্লাসে ছিলে না, ওই জন্য ভুল হয়ে গেছে। আমি সিটা লাস্টে আরেকবার দেখিয়ে দিব, তখন জিটাও ঠিক হয়ে যাবে। জি এর একটা সি এর একটা নিয়ম আছে, ওভাবে লিখলে সিটা স্ট্রেট থাকবে। বাকিগুলো সবাই এরকম সুন্দর লিখছে কারণ ফার্স্ট ক্লাসে হচ্ছে, এবং তাজও অনেক সুন্দর লিখছে। তাজওয়ের গুলো অনেক পারফেক্টলি সার্কেল হয়ে আছে। বাট তাজু ফার্স্টে যেটা লিখেছো, ফার্স্টেরটা একটু এই পজিশনটা সমান হয় নাই, পরের গুলো আবার সমান হয়েছে। ফার্স্টেরটা একটু ভুল ছিল, পরের গুলো ঠিক আছে। পরের গুলো ঠিক আছে তাজওয়ার। তারপর মার্জুক লিখছে। মার্জুক মার্জুক জিটা আর একটু ভালো করতে হবে। সি সুন্দর হয়েছে, তবে জি এর যে ক্লোজ দাগটা, এই ক্লোজ দাগটা সমান হচ্ছে না। এই যে ছোট করে ক্লোজ দাগটা আছে এখানে, এই ক্লোজ দাগটা স্মুথলি দিতে হবে। একটু কাছে করি, ক্লোজ দাগটা একদম স্মুথলি দিতে হবে এইভাবে। দেখা যায় এবার ক্লোজ দেখা যায়। আচ্ছা, এইভাবে লিখতে হবে একদম স্মুথলি, ক্লোজ দাগটা সমান রাখতে হবে, এবং এইদিক এদিক যাতে সমান থাকে এটা খেয়াল রাখতে হবে অবশ্যই। এখন রাফি আবার লিখছে। আচ্ছা, রাফি আবার লিখছে। হ্যাঁ, রাফির লাস্টের গুলো ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তারপর আবরাউল ভাই লিখছে। হম, আবরাউল ভাই অনেক সুন্দর লিখছে। আমি যে আপনার হোমওয়ার্কে যেটা দেখলাম, অনেক পারফেক্টলি লিখছিলেন, ওই জন্য কিন্তু পারফেক্ট হয়ে গেছে। আমার মনে হয় আপনাদের সবারই জি লেখা উচিত। এবার আমরা নেক্সট লেভেলে মুভ করবো। আচ্ছা, রিজওয়ান ভাই কি কিছু বলছেন? হ্যাঁ, জিটা আমি লাস্টে লাস্টে দেখিয়ে দিচ্ছি। ওই সিটা আগের ক্লাসে করেনি তো, আমি জিটা দেখিয়ে দিচ্ছি। কাইন্ডলি এবার এইচ এ মুভ করি আমরা, এটা দেখিয়ে দিচ্ছি আবার। তাহলে এবার আমরা এইচ এ মুভ করবো। তো এইচ এর দাগটাও সব সমান থাকবে, কারণ এইচ এর দুইটা পজিশনই সমান থাকবে। তো দাগগুলো একদম সমান রাখতে হবে। তো ফার্স্ট স্টেপ আমরা যেই ফার্স্ট স্টেপটা দিচ্ছি, এই যে এরকম ভাবে, এটা কিন্তু আয়ের স্টেপ। আমরা যদি এভাবে রেখে দিই তাহলে এটাই আই। তো আমরা যদি এখন আরেকটা আই লিখে ফেলি তাহলে হচ্ছে এইচ হয়ে যাবে, যদি মাঝে আমরা ক্লোজ করে ফেলি। তাহলে এইচ হচ্ছে আমাদের এই স্ট্রাকচার। এখন এইচটাকে মিডিয়াম পজিশনে রাখবেন, এমন ভাবে লিখবেন না যাতে অনেক বেশি বড় হয়ে যায়। লাইক এরকম যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তো একদম ন্যারো যাতে খুব বেশি না হয়, আবার বেশি খুব মোটাও না হয়, এটা। জুনাইরা লিখে ফেলছে অলরেডি। আপনি অনেক সুন্দর লিখছেন। আহ, খুব সুন্দর হয়েছে, স্ট্রাকচার গুলো একদম পারফেক্ট, স্ট্রেট হয়ে আছে, সুন্দর হয়েছে। থ্যাংক ইউ।
মার্শক সুন্দর হয়েছে এইচ। একটা লেরেস মনে হচ্ছে একটু দাগটা বেঁকে গেছে, ওভারঅল ঠিক আছে। তারপর তাজওয়ার লিখছে। হ্যাঁ, তাজওয়ার সুন্দর হয়েছে, লাস্টেরটা একটু বাঁকা হয়ে গেছে তাজওয়ার, সোজা করে রাখতে হবে, প্রত্যেকটা লেরেস যাতে সোজা থাকে। লাস্টেরটা একটু ক্রস দিয়ে রাখতে পারো, ওটা বাঁকা হয়ে গেছে। তারপর রাফি লেখা হয়েছে। তো রাফি অনেক পারফেক্ট লিখছে। থ্যাংক ইউ রাফি, একদম পারফেক্ট। তারপর সাদ্দাম ভাইয়া লিখছেন। তো পারফেক্ট হয়েছে সাদ্দাম ভাই, থ্যাংক ইউ। তারপর আবরাউল ভাইয়া লিখছেন। আবরাউল ভাই, এটা ভুল হয়ে গেছে, আপনি যেটা উপরে ক্লোজ দাগটা দিচ্ছেন এটা অনেক ছোট করে ফেলেছেন, আর একটু বড় করতে হবে। এমন ভাবে মনে হচ্ছে যে একটা সার্কেল বা ফুল স্টপের মতো দাগ হয়ে আছে, এটা একটু জাস্ট বাড়াবেন, একটু বাড়াবেন, তাহলে আর একটু বেশি সুন্দর লাগবে দেখতে। ইনারা লেখা হয়েছে। ওকে, ইনারা লিখছে না? হ্যাঁ, ইনারা অনেক সুন্দর হয়েছে, বাট লাস্টে কয়েকটা একটু কাটাকাটি হয়েছে। বাট ফার্স্ট লাইনে প্রত্যেকটাই পারফেক্ট হয়েছে, একদম স্ট্রেট হয়ে আছে এবং মনে হচ্ছে প্রিন্টের মতো। থ্যাংক ইউ মিনারা, সুন্দর লিখছে। ওকে, তোমার জাস্ট জি এ একটু প্রবলেম, আমি লাস্টে একটু জিটা দেখিয়ে দিচ্ছি, আপনারাও যারা একটু হয়তো বা প্রবলেম আসছে ওটা একটু ঠিক করে ফেলতে পারবেন, অথবা সিটা আমি আবার দেখাচ্ছি, তাহলে আপনাদের একটু হাইলাইট হয়ে যাবে। সো ইনারা একটু ভালোভাবে খেয়াল করো, তোমার ওটা একটু প্রবলেম হচ্ছে। আমরা আজকে 5টা লিটারেসি রাখবো এবং 5টা লিটারেসিরই হোমওয়ার্ক থাকবে আপনাদের নেক্সট ক্লাসে। প্রত্যেকটা লিটারেস 1 পেজ করে লিখবেন, এবং হোমওয়ার্কটা কাইন্ডলি 1 ঘন্টা আগে যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন আমাদের, তাহলে আমি একটু ভালোভাবে চেক করতে পারবো, অথবা ক্লাসের শুরুতে দেখাতে পারেন। বাট ভালো হয় আপনি হোয়াটসঅ্যাপে আগেই পাঠিয়ে দিলেন, এটা আমার দেখতে সুবিধা হবে এবং আপনাদের ভুলগুলো ফাইন্ড আউট করতে সুবিধা হবে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবি তুলে দিলেই একটু বেশি ভালো হয়, পাশে দেখালে হবে। ঠিক আছে, আমি 3টায় দেখাচ্ছি। সো যাদের একটু প্রবলেম আছে কাইন্ডলি আবার একটু দেখে নেন। আমি বলেছিলাম ফার্স্ট ক্লাসে যে আপনাদের এ লিখতে হলে আগে কিছু বাঁকা বাঁকা দাগগুলো দিতে হবে, বাট সোজা, ডেফিনেটলি সোজা থাকবে। সো এ লেখার ক্ষেত্রে যেটা বলেছিলাম যে এইভাবে দাগগুলো সমান রাখতে হবে, যদিও বাঁকা দাগ কিন্তু দাগগুলো স্ট্রেট রাখতে হবে। সো এই দাগগুলো যত বেশি পারফেক্ট করতে পারবেন আপনার এ তত বেশি সুন্দর হবে। আই হোপ এতে তেমন প্রবলেম হবে না। বিতেও তেমন প্রবলেম হওয়ার কথা না, যেহেতু বি আপনারা অনেকে ভালো করে লিখেছিলেন। প্রথমে বলেছিলাম একটা স্ট্রেট দাগ দেবেন, স্ট্রেট দাগ দেওয়ার পরে থ্রির মতো একটা স্টেপ থাকবে, এবং স্টেপটা এদিক থেকে এদিক ডেফিনেটলি একদম পজিশনটা সেম রাখবেন। এখন সেকেন্ড স্টেপ যেটা, এটা দেখতে অনেকটা থ্রির মতো, এইরকম থ্রির মতো। সো এই থ্রির মতো স্টেপটার সাথে আমরা জাস্ট একটা কি সোজা দাগ কানেক্ট করে ফেলবো, তাহলে দেখেন বিটা হয়ে যাবে, এবং বি এর এটা যাতে সমান থাকে এটা অবশ্যই খেয়াল রাখবেন। ওকে,
ম্যাক্সিমাম হচ্ছে সি তে একটু প্রবলেম হয়ে যায়। সি তে প্রবলেম হওয়ার কারণ স্পেশালি ইনারা একটু ভালো করে খেয়াল করো, সি যখন এভাবে লিখতে শুরু করবা তখন দেখবা যে তোমার এরকম হয়ে যাচ্ছে, তাই না? সো এটা বাঁকা হয়ে যাচ্ছে। এটার পজিশনটা হচ্ছে যত বেশি আপনারা এটাকে বাম দিকে নিয়ে চলে যাবেন তত দেখবেন যে লেটারটা এরকম কার্সিভের মতো একটু 45 ডিগ্রি চলে যাচ্ছে। কিন্তু ইংলিশের ক্ষেত্রে সবসময় সোজা রাখতে হবে। সো এইটাকে যদি আমরা সোজা করি তাহলে পজিশনটা কিরকম হতো, এখান থেকে শুরু করলে আমাদের বেশি ডান দিকে নিয়ে আসতে হবে, এইভাবে ডান দিকে চেপে নিয়ে আসতে হবে। সো এটা এইরকম হতো, তাহলে এটা অটোমেটিক্যালি সোজা হয়ে যেত, তাই না? সো যখন আপনি সি লেখা শুরু করবেন তখন হচ্ছে এখান থেকে স্টার্ট করবেন এবং এটা যত বেশি ডান দিকে নেওয়া যায় আর কি, এইভাবে যত বেশি ডান দিকে নেবেন, এটা যত বেশি আপনি এদিকে নিয়ে চলে যাবেন তত কিন্তু এরকম বাঁকা হয়ে যাবে তখন। তো এটাকে এখান থেকে নিয়ে এসে জাস্ট ডান দিকে বেশি নিয়ে আসার চেষ্টা করতে হবে, তাহলে অটোমেটিক্যালি সি সোজা হয়ে যাবে। বুঝতে পারছো কিনারা? আমি আরো কয়েকবার দেখাচ্ছি এবং সি করতে পারলে কিন্তু জিটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, আমরা যেটা ক্লাসে দেখালাম। একদম সার্কেল, পারফেক্টলি সার্কেলের মতো হয়ে আছে। And এটার পরে জাস্ট আমরা এতটুকু অংশ দিয়ে দিচ্ছি, তাহলে সি হয়ে গেল। এবং জি এর ক্ষেত্রে যেটা দেখালাম জাস্ট এতটুকু অংশ কানেক্ট করলে আবার এটা জি হয়ে যাচ্ছে। সো মেইন বিষয়টা হচ্ছে সার্কেলটা যত পারফেক্ট হবে জি সি তত পারফেক্ট হবে। এবং সার্কেলের 10% বডিটা কেটে দিলেই যতটুকু অংশ থাকে সেটাই আসলে সি। এই অংশটা আপনারা যত বেশি পারফেক্টলি ঘোরাতে পারবেন, যত বেশি সোজা হবে এবং সার্কেল মুভমেন্টটা যত পারফেক্ট হবে তত সি পারফেক্ট হবে। আমি আরো একবার দেখাচ্ছি। একদম এখান থেকে শুরু করতে হবে, যত বেশি ডান দিকে নেওয়া যায় বাম দিকে যাওয়া যাবে না। তারপর এখানে ক্লোজ করে জাস্ট আমরা এটা ক্লোজ করে দিব। আর এটাকে জি করতে চাইলে জাস্ট আমরা একটু উপরে উঠিয়ে কানেক্ট করে দিব, তাহলে জি হয়ে যাচ্ছে। ইনারা আমাকে এক লাইন সি লিখে দেখাবো। আমাদের বেসিক্যালি আজকের ক্লাস শেষ হয়ে গেছে। আপনাদের জাস্ট হোমওয়ার্কটা বলে দিই। নেক্সট ক্লাসে আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে DEFGH, 5টা লেটার্স, 5টা লেটার্স এর হোমওয়ার্ক থাকবে 1 পেজ করে। সো নেক্সট ক্লাসের হোমওয়ার্কটা করে আপনি অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে আমাদের গ্রুপে দিয়ে দিবেন, তাহলে আমাদের কাছে সুবিধা হবে এবং আপনাদের প্রবলেমগুলো সলভ করা সুবিধা হবে।